নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা খাসির চর্বি করছি, একটু কষা মতন। আপনারা পাশে থাকুন, দেখবেন আমার রান্নাটা। আমি আজকে একটা খাসির চর্বি কষা করছি, নতুন ধরনের রান্না। আপনারা দেখুন, পাশে থাকুন, দেখবেন কেমন হচ্ছে। করে নিই, আমি সব রেডি করছি। ফার্স্টে নুন দেবো, ফার্স্টে নুন দিচ্ছি, তারপরে হলুদ গুঁড়ো দেবো। বাইরে থেকে কষিয়েই জিনিসটা দেবো, তারপরে রসুন বাটা। ভাবে রান্নাটা হচ্ছে, রসুন বাটা দিয়ে দিচ্ছি সবটাই। রসুন দিয়ে দিই, রসুন বাটা, আর আদা বাটা এরপরে দেবো জিরের গুঁড়ো, দিচ্ছি। টমেটোটা কোথায় রাখলাম? টমেটো আলুটা আনা হয়নি, টমেটো আলুটা আনা হয়নি না, কাচিয়ে দেবো। গ্যাসটা পুরোই দিয়ে দিলাম। এবার আমি সরষের তেল দেবো। তুই মেখে দিবি বাবু? তুমি মাখাও। আমি মাখাবো। এরপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ফ্রিজে রেখেছিলাম, বেরো করেছি, কিন্তু ঠিকঠাক করে নরম হয় না। কষাতে কষাতে নরম হয়ে যায়। আমি রান্নাটা কোনোদিন করিনি, ফার্স্ট করছি। ছোটো ছেলে বলল, মা আজ একটু চর্বি নিয়ে এসছি, একটু চর্বি করো, তাই একটু চর্বি হচ্ছে। দেখা যাক, আপনারা দেখুন কেমন হয়েছে হবে। নতুনভাবে একটা রান্না করার চেষ্টা করছি। কড়াতে তেল দিলাম, জিরা দিলাম, একবারেই বসিয়ে দিচ্ছি। আজকের আলু টালু ভাজবো না, দেরি হয়ে গেছে যা হোক। অনেক বেলা হয়ে গেছে, আজকে রান্না হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। ওই জন্য আজকের আলুটা ভাজলাম না, প্রেসারেই দিয়ে দেবো। আমি আজ নিয়ে আসি, টমেটোটা নিয়ে আসি। দাঁড়া, আমি টমেটো আলুটা নিয়ে আমি দিয়ে টেবিলের উপর রেখে এসছি, এক করে নিয়ে এসছি, নিয়ে চলে এসছি। কষাতে কষাতেই বলে নেব। দেরি হয়ে গেছে, একটু সঙ্গে দিয়ে ভেজে কষিয়ে নেব। কড়াটা আমার একটু ছোটো হয়ে গেল, অনেকটা চর্বি নিয়ে আসতে ছিল। আলুটা ভেজে নামিয়ে নিলেই ভালো হচ্ছে, ভাতে দেরি হয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি একবারই সব কিছুকে বসিয়ে দিলাম।
আমার যা গুন্ডা ছিল করে তো খাবো সাথে সাথে দেবি চলে কষা থেকে কেটে গেলে গরম কাজটা পাবো এর থেকে নিচে করলে আবার রান্না অসুবিধা হয় কষা লাগে অনেকটা সময় লাগে ওদের কষাতে চর্বি না অনেকটা না কষালে ভালো করে হবে। হ্যাঁ আজকে ছোটো ছেলে বললো মা খাসির চর্বি নিয়ে এসেছি ওইটা রান্না করো সেই ওইটা খাবি বলে হ্যাঁ আজকে খাসির চর্বি করো ওই চর্বি দিয়ে আজকে ভাত খাবে ভালো করে কষা কষা করো সেই জন্য আজকে ছেলের মতে ছোটো ছেলের মতে রান্না হচ্ছে ও খুব শখ হয়েছে খাসির চর্বি খাওয়া ওই জন্য আজকে দেরিও হয়ে গেছে আমি কোনোদিন করিনি প্রথম রান্না আমার কি ওই খাসির চর্বিটা ওই প্রথম করছি গুঁড়ো লঙ্কা টঙ্কা তো দিইনি কিছু বেশি ঝাল হলে আমার ছেলেরা খেতে পারবে না একটু করে দিই কালারই ভালো হিসাব মতো আমার ছেলে যায় না সে কড়াইটা একটু ছোটো হয়ে গেছে আরেকটু তো বুঝতে পারিনি যতটা হবে তাহলে বড় কড়াটাই বেড়ে করতে হবে তো অনেক হয়ে গেছে তলা ধরে যাচ্ছে অনেক সময় ধীরে সময় লাগে আমি যদিওবার আগে কোনোদিন বানাইনি তাও আমার মন থেকে কোনোদিন বেশি লাগে তো আছেই জীবনে কষ্ট না করলে কোনোদিন সে দাঁড়াতে পারে না আগে তার কষ্টটা স্বীকার করতে হবে তবে তো সে মানুষ জীবনে দাঁড়াবে আগে সে চেষ্টা করলে হবে সুখ খুঁজলে হবে সুখ যদি তোমার না খুঁজে তুমি সুখ খুঁজে কোনো লাভ আছে কোনো লাভ আগে সুখ তোমাকে খুঁজবে তবে সুখ তুমি তাকে খুঁজবে আগে তুমি ভালোটা আশা করলে হবে না আগে খারাপটা অনুভব করো তারপরে ভালোটা অনুভব করো মানুষের জীবনটাই আগে কষ্ট এইগুলো আগে ট্রাভেল করো নিজেকে চিন্তা করো যে আমি আগে কষ্টটা চিন্তা করছি ঠিক ভগবানের কাছে আগে যদি সব কিছু চেয়ে বসে থাকো আগে যদি তুমি কষ্ট না করো সেই কি তোমাকে ছোট দেবে আমার অভিজ্ঞতাটা কী কী আসবে আমি জীবনে কষ্ট করেছি বলে দাঁড়াতে পেরেছি কষ্ট না করলে জীবনটাকে দাঁড়াতে পারে কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি মাছ মতন কারণ এতে একটু জল বেশি লাগবে সিদ্ধ হতে তো সময় লাগবে একটু জল দিয়ে এগুলো কষিয়ে প্রেশারে দিলে ভালো হয় কিন্তু আমি কড়াতেই দিলাম কড়াতে দিলাম দেখা যাক এটা সময় লাগে কষা সিদ্ধ করে এটা পুরো কষা হবে ভগবান তোমাকে সব দিয়েছে এবার তোমাকে এখন নিজের মুখ আমি ভেবেছিলাম এটা কষিয়ে কড়াতে দিলেই মানে সিদ্ধ হয়ে যাবে আমি দেখলাম যে আধা ঘন্টা মতো কষিয়েছি কষানোর পরে জিনিসটা দেখলাম সিদ্ধ হয়নি
সেই ক্ষেত্রে আমি আবার জল দিয়ে আবার সিদ্ধ নতুন করে ফোটাচ্ছি। এবার আপনারা যদি কখনও খাসির মাংস কাঠের জালে করতে চান, কাঠের জালে ভুলেও করবেন না, প্রেশারে সিটি মেরে তারপরে করেন। আমার মতো ভুল করেন না। আমি তো ভুল করে গরম জলে ধুয়ে আমি তারপর কষিয়েছি। আধা ঘন্টা কষানোর পরে তারপরে আমি জল দিয়ে ফিরে ফোটালাম। ফোটানোর পরেও দেখছি চর্বিটা সিদ্ধ হয়নি, যার কারণে আমাকে আবার জল দিয়ে নতুন করে সিদ্ধ করতে হচ্ছে। আপনারা ভুলেও কিন্তু বলো লাস্টে। ভুলেও জন্য আপনারা এই কাঠের জালে চর্বি রান্না করবেন না, প্রেশারে সিটি মেরে তারপরে কষাতে করবেন। আমি ভেবেছিলাম যে না, আমার কড়াতেই হয়ে যাবে চর্বিটা। তবে খাসির মাংস তো প্রেশারে করতে হয়, এটা আমি জানি, কিন্তু আমি বলে এটা চর্বি তো হয়ে যাবে, কিন্তু এটা দেখলাম হলো না, যার ফলে আমাকে আবার নতুন করে দিতে হবে। কারণ আমি আধা ঘন্টা কষালাম, আধা ঘন্টা কষানোর পরেও আমি জল দিয়ে সিদ্ধ করলাম, জিনিসটা হলো না, দিয়ে আবার নতুন করে আমাকে জল দিয়ে সিদ্ধ করতে হবে। এবার আমি নামিয়ে দিচ্ছি। মাংস হয়ে গেছে। আমার ছোটো ছেলের প্রিয় খাবার একদম। সে গুন্ডা এসেও গেছে বাড়িতে আমার। এখন বলছে মিষ্টিমুখ দেওয়া হয়ে গেছে, এখনো রান্না হয়নি। আমরা পিজা এনে দিয়ে গেছিস, তা আমার কী করে রান্না হয়? ভুল করে প্রেশারে দিয়ে বলে ভুল হয়ে গেছে। তাই আমি এখন দেখলাম হয়ে গেছে। তোমরা সবাই ভিডিওটা দেখো, দেখে